নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই 2 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে, আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন। এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেয়েমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে। আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান, তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয়, আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানোও খুব গুরুত্বপূর্ণ। আপনার সম্পর্কের বাইরেও আপনার নিজস্ব একটি জগৎ রয়েছে এবং এই দিনগুলিতে আপনি সেই বাস্তবতাটি ঘুরে দেখতে পারেন। আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন, আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। এই দিনগুলিতে আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। এই দিনগুলিতে বিরক্ত হওয়ার পরিবর্তে হয় একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ভালোবাসার মানুষকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন, অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে, যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন। এই দিনগুলিতে আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। আপনার জিনিসগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাটি বাড়িয়ে তুলতে পারেন। আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান এবং যোগ লাভজনক হবে। এই দিনগুলিতে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে। ভালোবাসার মানুষকে এই দিনগুলিতে ক্ষমা করতে ভুলবেন না। সংস্থায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু এই দিনগুলির শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে। আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনি এই দিনগুলিতে একটি পার্ক বা জিম পরিদর্শন করতে পারেন। হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত, কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয়, তার পাশাপাশি শারীরিক সম্বন্ধকেও নষ্ট করবে। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না। আর্থিক বিনিয়োগের সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন, তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। এই দিনগুলিতে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। এই দিনগুলির সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু এই দিনগুলির সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে। এই দিনগুলি সত্যি রোমান্টিক। চমৎকার খাদ্য, সুবাস, সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আশ্চর্যজনক সময় ব্যয় করবেন। আপনি এই দিনগুলিতে স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন। এটি আপনার পক্ষে ঠিক নয়। এর মাধ্যমে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন। কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন। যদি আপনি আপনার কাজে মনোযোগ দেন, তাহলে আপনি আপনার ফলাফল দ্বিগুণ করতে পারেন। চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে, তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।